আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা সূরাতুল লাহাব সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখব ইনশাল্লাহ। আমি এখন যে সূরাগুলো পড়াইতেছি এই সূরাগুলো আপনাদের যখন সালাত আদায় করবেন সেক্ষেত্রে আপনাদের এই সূরাগুলোর প্রয়োজন রয়েছে। আপনারা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, এই জন্য আমি আপনাদেরগুলো ভিডিও বানাইতেছি আপনাদের জন্য, যাতে আপনারা আমার এই ভিডিও দেখে আপনাদের পড়াটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাহলে চলুন আমরা শুরু করে দিই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত, তা যা বাকে ধরবে ব্যবহার তার সাথে রয়েছে, বা যাবে তাকে ধরবে কারণ তার জজম রয়েছে, জজম ডান দিকে হন্তস মিলিয়ে পড়তে হয়। তাহলে তাব্বাত ইয়াদা, দা আমরা তিন লাইন টেনে পড়বো। যদি কোনো হরফের চিকন চিহ্ন বা আমি লম্বা যে তাকে তিন লাইন টেনে পড়তে হবে। আবি জেরে বাম্বা জজম লাই এক লিফ টান, আবি লাহাবিউ। বা যা ওয়াকে ধরবে ব্যবহার তার সাথে রয়েছে, মিলিয়া গুন্না করবো, আমরা বলবো লাহাবিউ, ঈদগাম বা গুন্না। ওয়াতাব্বা, ওয়াতাব্বা এভাবে উচ্চারণ হবে, বা দুইবার উচ্চারণ হবে, তার সাথে রয়েছে। তাহলে আমরা বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাহলে বুঝতে পারলেন? আমরা আবার বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এরপর আসুন মা আগনা, মা আমরা তিন লাইন টেনে পড়বো, চিকন চিহ্ন বা লম্বা হামজা, আগনা নুনের খাওয়া যাবে এক লিফ টান। তাহলে মা আগনা। আনহু মালুহু, আনহু এগুলো টান নেই, টান ছাড়া পড়তে হবে। মা এক লিফ টান, জবান পাশে খালি লিপ, হু এক লিফ টান উল্টা পেশ রয়েছে। তাহলে মালুহু। ওয়ামা কাসাবে, ওয়ামা জবর বাম পাশে খালি এক লিফ টান, কাসাবে বারবে জসম দিয়ে আমরা উচ্চারণটা করবো কাসাবে, বাটা কলকলা হয়তো ধাক্কা দিয়ে পড়বো। তাহলে আমরা বলি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আমার সাথে আবার বল, আমি আবার বলি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এরপর আসুন সায়াসলা নারং, সায়াসলা লামের খাওয়া যায় এক লিফ টান, না জবর বাম পাশে খালি এক লিফ টান, লা না দুইটিকে এক লিফ টেনে পড়বো। রং এক পাশে গুণা করবো। যদি এই যে তানমিনের পরে যদি হামজা হা আইন হা গাইন খাস সাবে কোনো হরফ থাকে তাহলে গুন্না ছাড়া পড়তে হয়, না থাকলে গুন্না করবো। যেহেতু নাই তাহলে গুন্না করবো মানুষ দে না। রং যা জবর বাম পাশে খালি এক লিফ টান, যা তা লাহাবিন অক্ষ করলে লাহাবে বরাবর যখন দিলে 12টা হাজার কলকলা হরফ, কলকলা 5টি কফ বা জিম দাল, এই 5 হরফে যজম ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু মনে মনে যজম তো ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা বলি সায়াসলা নারং যাতা লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব। আবার বলি আমরা সায়াসলা নারং যাতা লাহাব। তাহলে সায়াসলা নারান যাতা লাহাব। এরপরে ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু এক লিফ টান উল্টা পেশ রয়েছে। তাহলে বলবো ওয়ামরাআতুহু। আবার ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। حمالة الحطب
حطب দেখেন হাম মিমে তাসির গুণা করা ওয়াজিব, জবর বাম পাশে খালি এক আলিফ টান, তাহলে হাম মা এক লাতাল হাতবে বারবার যখন ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে পড়ি, বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। وامرأته حمالة الحطب এরপরে ফি জিদিহা, ফি একালিফ জেরের বাবা জসমলা একালিফ টান, জি একালিফ জেরের বাবা জসমলা একালিফ টান, তাহলে ফি জি দিহা জবর বাম পাশে খালি একালিফ টান, হাবে বাটা কলক ধাক্কা দিয়ে পড়বো, লুম তানমিনের পর তার সাথে মিম রয়েছে গুণা করে পড়বো, আবার নুন সাকিনের পরে মিম থাকলে তার সাথে মিম থাকলে সেখানে গুণা পড়তে হবে। তাহলে হাবে লুম মিম মাসাদে দালের পর জসম দালটা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা আবার বলি ফি জিদিহা হাবালুম মিন মাসাদ, হা স্বাভাবিক, হা বাধা ছেড়ে দেয়, মনে রাখবেন। في جيدها حبل من مسد আবার বলি ফি জিদিহা হাবালুম মিন মাসাদ। في جيدها حبل من مسد তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে, কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।